ইংলিশ ট্রান্সলেশন এবং ট্রান্সলেশনগুলো এখানে করা হয়েছে কিসের ভিত্তিতে? অ্যাকর্ডিং টু নাম্বার, অর্থাৎ সংখ্যার উপরে ভিত্তি করে ট্রান্সলেশনগুলো করা হয়েছে। এখানে যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো নেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে gazionschool.com। এই ওয়েবসাইট থেকে এই ট্রান্সলেশনগুলো নেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে নাসিমা ২ জোড়া জুতা কিনেছিল। এর ইংরেজি হলো নাসিমা bought 2 pair of shoes। তাহলে পেয়ার অফ শুজ অর্থ ১ জোড়া জুতা। তাহলে 2 পেয়ার অফ শুজ অর্থ ২ জোড়া জুতা কিনেছিল। শত, শত লোক সেখানে গিয়েছিল। এর ইংরেজি হলো hundreds of people went there। শত, শত লোকের ইংরেজি hundreds of people। যদি বলে হাজার, হাজার লোক তাহলে thousands of people এরকম। ৩ দল সৈন্য পাঠানো হবে। এর ইংরেজি হলো 3 corps of soldiers will be sent। ৩ দল সৈন্য। এর ইংরেজি কি? 3 corps of soldiers। তারা ২টি হরিণ পোষে। এর ইংরেজি হলো they keep 2 deer। they keep 2 deer। তারা ২টি হরিণ পোষে। অর্থাৎ এখানে ডিয়ার্স হবে না। কারণ এই ডিয়ারের এই সিঙ্গুলার ফর্মও ডিয়ার আবার প্লুরাল ফর্মও ডিয়ার। এজন্য 2 যোগ করার পরেও এখানে কোনো এস হলো না। 2 ডিয়ার। এরপরে আছে যে কক্সবাজারের দৃশ্যাবলী অত্যন্ত মনোরম। এর ইংরেজি হলো দ্য সিনারি অফ কক্সেস বাজার ইজ চার্মিং। চার্মিং অর্থ মনোরম। রবীন্দ্রনাথের কবিতাবলী আমার পছন্দ হয়। এর ইংরেজি হলো I am fond of FOND। তাহলে I am fond of the poetry of রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের পোয়েট্রি বা কবিতাবলী আমার পছন্দের। দুঃসংবাদ বাতাসের আগে যায়। এর ইংরেজি হলো ইল নিউজ রানস ফাস্টার দ্যান উইন্ড। অর্থাৎ খারাপ সংবাদ, অশুভ সংবাদ বাতাসের চেয়েও দ্রুত বেগে ছড়িয়ে যায়। তাকে ধন্যবাদ দেয়া হলো। থ্যাঙ্কস ওয়ার গিভেন টু হিম। তাকে ধন্যবাদ দেয়া হলো। এর ইংরেজি হলো থ্যাঙ্কস ওয়ার গিভেন টু হিম। এর পরের সেন্টেন্স আছে তোমার মাকে আমার শ্রদ্ধা জানিও। এর ইংরেজি হলো কনভে মাই কমপ্লিমেন্টস অথবা কনভে মাই রিগার্ডস টু ইয়োর মাদার। কনভে মাই কমপ্লিমেন্টস অথবা কনভে মাই রিগার্ডস টু ইয়োর মাদার, অর্থাৎ তোমার মাকে আমার শ্রদ্ধা জানিও। এর পরের সেন্টেন্স আছে ভদ্র সম্প্রদায় সেখানে উপস্থিত ছিলেন। ইংরেজি হবে দ্য জেন্ট্রি। এই জেন্ট্রি শব্দের অর্থ ভদ্র সম্প্রদায়। তাহলে দ্য জেন্ট্রি ওয়্যার প্রেজেন্ট দেয়ার। ভদ্র সম্প্রদায় সেখানে উপস্থিত ছিলেন। এর পরের সেন্টেন্স আছে এখানে হাঁস মুরগি বিক্রি করা হয়। এর ইংরেজি হলো পোল্ট্রি আর সোল্ড হেয়ার। এখানে হাঁস মুরগি বিক্রি করা হয়। এর পরের সেন্টেন্স আছে এখানে সংখ্যাগরিষ্ঠ লোকই মুসলমান। এর ইংরেজি হবে দ্য মেজরিটি আর মুসলিমস হেয়ার। অর্থাৎ এখানে সংখ্যাগরিষ্ঠ লোকই মুসলমান। মালাটি তাজা ফুলের তৈরি। এর ইংরেজি হবে দ্য wreath ইজ মেড অফ ফ্রেশ ফ্লাওয়ার। wreath শব্দের অর্থ হচ্ছে ফুলের মালা আর ফ্রেশ ফ্লাওয়ার অর্থ তাজা ফুল। সে আমাকে অনেক ভালো ভালো উপদেশ দিল। এর ইংরেজি হলো শি গেভ মি মাচ গুড অ্যাডভাইস। সে আমাকে ভালো ভালো উপদেশ দিল। শি গেভ মি মাচ গুড অ্যাডভাইস। এর পরের সেন্টেন্স আছে ১০০ টাকা একটি ভালো পরিমাণ। এর ইংরেজি হবে 100 টাকা ইজ এ গুড সাম। সাম অর্থ পরিমাণ। তাহলে 100 টাকা ইজ এ গুড সাম। ১০০ টাকা একটি ভালো পরিমাণ। এর পরের সেন্টেন্স আছে আমি চিঠিটির ৩ ভাগের ২ ভাগ লিখেছি। অর্থাৎ চিঠির ৩ ভাগের ২ ভাগ আমি লিখেছি। এর ইংরেজি হবে I have written 2/3 of the letter। 2/3 of the letter। I have written 2/3 of the letter অর্থ আমি চিঠিটির ৩ ভাগের ২ ভাগ লিখেছি। এর পরের সেন্টেন্স আছে গরিবেরা দিন আনে দিন খায়। এর ইংরেজি হবে দ্য পুর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। অর্থাৎ গরিবেরা দিন আনে দিন খায়। এর পরের সেন্টেন্স আছে ধনীরা সবসময় সুখী হয় না। এর ইংরেজি হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী হয় না। তো ধনীরার ইংরেজি দ্য রিচ। যদি বলতো গরিবরা তাহলে দি পোর। যদি বলতো ধার্মিকেরা তাহলে হতো দি পায়াস। অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে দি যোগ করলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়, অর্থাৎ অনেককে বোঝায় ওই জাতীয়। তাহলে দি রিচ মানে ধনীরা, দি পুর মানে গরিবেরা এরকম। এরপরে আছে যে শক্তিশালীদের উচিত দুর্বলদের সাহায্য করা। এর ইংরেজি হবে দ্য স্ট্রং শুড হেল্প দ্য উইক। দ্য স্ট্রং শুড হেল্প দ্য উইক অর্থ শক্তিশালীদের উচিত দুর্বলদের সাহায্য করা।
দুইয়ে দুইয়ে 4 হয়। এর ইংরেজি হলো 2 and 2 make 4. 2 and 2 make 4 অর্থ দুইয়ে দুইয়ে 4 হয়।